কিন্তু বোন আমার, আমি তো তোমার ব্যবসার পেটে লাথি মারতে চাই না। আল জাজিরার নিউজ দেখেছেন? এই যে এটা হাঙ্গেরি ইন্ডিয়া আউট কর্মসূচির একটা ভালো ফিডব্যাক পাইবেন। এটাতে কেমন চলতেছে আমাদের আন্দোলন। নিউজটা শুরু হয়েছে পান্থপথের এক দোকানদারে দিয়া। তার দোকানে প্যারাসুট তেল নাকি হট কেকের মতো বিক্রি হইতো, এখন একটা বোতলও বিক্রি হইতেছে না। শুধু প্যারাসুট না, কোনো ইন্ডিয়ান পণ্যই বিক্রি হইতেছে না। আরো একটা ফিডব্যাক আছে, কোন সামাজিক বা রাজনৈতিক আন্দোলনের কার্যকারিতা বোঝা যায় সে আন্দোলন যাদেরকে লক্ষ্য করে করা হইতেছে তাদের প্রতিক্রিয়া দেখা। তাই এই প্রতিক্রিয়াগুলো মানে আমাদের শত্রুর প্রতিক্রিয়াগুলো সতর্কতার সাথে মনিটর করতে হয়, আর সেটা দেখে পরবর্তী কর্তব্য নির্ধারণ করতে হয়। আপনারা এর মধ্যে দেখেছেন ইন্ডিয়ার নানা ইউটিউব চ্যানেলে অনেক প্রতিক্রিয়া আসছে, এমনকি ভারতের সরকারি প্রতিক্রিয়া আসছে, যেটা নিয়ে আমি গত পর্বে বিস্তারিত আলোচনা করছি। এটা ছাড়া আমার ফেসবুকের কমেন্ট বক্সে, ইউটিউব চ্যানেলে, এমনকি রেডিটে আমি কিছু আলোচনা দেখছি যা আপাত দৃষ্টিতে ভারতীয়দের মন্তব্য বলে মনে হয়েছে। এগুলো থেকে আমি 3 ধরনের প্রতিক্রিয়া পেয়েছি সাধারণ ভারতীয়দের পক্ষ থেকে। এক ধরনের কমেন্ট পাইছি সেই সমস্ত হিন্দুত্ববাদীদের পক্ষ থেকে যারা আসলে মোদীর সমর্থক। 2 নম্বর, কিছু আছে খালি গালাগালি করে গেছে। দুনিয়াতে কিছু মানুষই থাকে যারা আসলে কিছু করতে চায় কিন্তু যোগ্যতা না থাকার কারণে করতে পারে না, তখন সে হয় এসে গালাগালি করে বা দল বেঁধে গুন্ডামি করে। এর সবচেয়ে উজ্জ্বল উদাহরণ হচ্ছে ওই যে আরে দূর ওই যে সোহরাওয়ার্দীর বডিগার্ড। হ্যাঁ, ওই দেখেছে সোহরাওয়ার্দীর অখণ্ড বাংলার পিএম হইতে, তার যোগ্যতা নাই, মারে ফেল, কিন্তু তারও পিএম হওয়া লাগবে। তাই গুন্ডামি করার অভিজ্ঞতা আছে, সেটা কাজে লাগাই নেতা হয়ে গেল। ওর ব্যাগের মধ্যে একটা শঙ্কর মাছের লেজের তৈরি চাবুক থাকতো, জানেন নাকি? ওটা দিয়ে মারপিট করতো সবসময়, ওটা দিয়ে পিটাপিটি করেছিল। পাকিস্তানের সংসদে পিটায় মারিছিল শাহেদ আলীকে, স্পিকারে। তো শঙ্কর মাছের লেজ নিয়ে ওই মারপিট করেছিল, ওই ঢুকেছিল। আর 3 নাম্বার হচ্ছে বাংলাদেশের জমিদারি হারানো জমিদার হিন্দুর বংশধরেরা। সেই যে 47 সালে থাপ্পড় গাইছিল, থাপ্পড়ের একটা সাউন্ড দেন, জোরে সাউন্ড দেন, তার বেদা এখনো যায়নি। হ্যাঁ, আগে তো মার হয়েছিল, সাউন্ড হয়নি, সাউন্ডটা আজকে দিলাম আর কি, থাপ্পড় দিলাম, মারলে মায়ের একটা সাউন্ড দেন, আবারও দেন। মনে রেখেন 47-এ হাঙ্কারে যে মানচিত্র, হাঙ্কারে পূর্বপুরুষরা বানাই দিছিল না, সেটাই কলে এখনকার মানচিত্র বাংলাদেশের। আর এছাড়া বাংলাদেশের সোশ্যাল স্পেসে কিছু আলাপ তো আছেই, আমি তাদের কথা বিশেষ করে বলতে চাই না, কিছু বললেই বলবে যে বুঝছে। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া একটা কথা ছেড়ে দিবে কিন্তু সেটা নিয়ে কথা কওয়া যাবি না, মানে নক করে বসে থাকা লাগবি। আচ্ছা কোন তো সামাজিক বিতর্ক বলে তো একটা জিনিস আছে, তুমি একটা কথা কবা, আমি একটা কথা কমু, আমি দ্বিমত করবো, এভাবে তো সমাজ এগিয়ে যায়, তাই না? তাই আমার ক্ষুদ্র ভ্রাতার ভগ্নীদের কই যে আমার সাথে একমত হওয়া ভালো, খারাপ না, কিন্তু বেশি ভালো আমার সাথে দ্বিমত করা। দুনিয়ার সবচেয়ে গৌরবের পরাজয় কোনটা জানেন? 2টা পরাজয় গৌরবের, 1 সন্তানের কাছে পরাজয়, আর 2 নম্বর শিষ্যের কাছে পরাজয়। আমি সেই দিন দেখে যেতে চাই যেদিন জাগরে আমি ক্ষুদ্র ভ্রাতার ভগিনী বলে ডাকিছি, তারা জ্ঞানে, বিদ্যায়, প্রজ্ঞায়, মহত্বে, সাহসে, শৌর্যে, ভালোবাসায় আমার সাথে অনেক বৃহৎ হয়েছে। ওই দিন আমার সবচেয়ে আনন্দের দিন হবে। তবে বাংলাদেশে যারা এই ক্যাম্পেইনের প্রথম দিন থেকে আমার বিরোধিতা করেছে তাদের জন্য আমার খারাপই লাগিচ্ছে। নিছক ব্যক্তিগত ক্ষোভের কারণে জাতির এক ঐতিহাসিক অর্জনের অংশ হবার পেল না। আমি নানাভাবে কইছি এই আন্দোলনে যোগ দেন, দিচ্ছেন না। আমি একটা কয়েক কথা কয়ে রাখি আজকে, ছোট মুখে বড় কথা, পরে গেলে পস্তাইবেন। কিছু আছে যারা আমলিক করে, কিছু আছে প্রত্যক্ষভাবে ভারতীয় পণ্য নিয়ে ব্যবসার সাথে জড়িত। একজনের দেখলাম টিকটক করেছে, এই যে এটা ফাহাদ চৌধুরী, বয়কট ইন্ডিয়া প্রোডাক্ট। কয়দিন পেঁয়াজ না পাঠাইলে বয়কট ইন্ডিয়া প্রোডাক্ট বাইর হয়ে যাবে। তো ওনার প্রোফাইলে গিয়ে দেখলাম যে উনি ইন্ডিয়ান কাপড় চোপড় বেচেন। এডিটর সাহেব দেখান, ওনার পণ্য ট্যাগ মারা আছে ইন্ডিয়ান কাপড় চোপড়ে, সেটা দেখান। তাই প্রতিক্রিয়ায় উনার এই কথা বলছেন, ওনার ব্যবসায় মনে করছেন যে ওনার ব্যবসায় ধস নামবি। কিন্তু বোন আমার, আমি তো তোমার ব্যবসার পেটে লাথি মারতে চাই না। আমি তো তোমার পণ্য বর্জন করার কথা বলিও নাই। বলছি কি, আমি বলছি যারা এই পণ্য আইনা ছোটখাটো সব ব্যবসা করে তারা যেন স্টক শেষ করে আর পণ্য না আনে, আর বিকল্প উৎস খুঁজে নেয়। তো বন্ডি, তুমি তো পাকিস্তানি পণ্য রাখো, তাই না? সেটা দিয়ে ব্যবসা করো, বাংলাদেশি পণ্য রাখো, আমরা খুশি হই, তুমি ভালো করো, আমরা দোয়া করি তুমি ভালো করো। ইন্ডিয়া পেঁয়াজ পাঠানো বন্ধ করে দিলে কি আমরা মারা যাব? বন্ধ তো করে দিছিলই, প্রায় দেয়। এরপরে জেদ করে ইন্ডিয়ান পণ্য বিক্রি করতে চাইলে তোমারই ক্ষতি হবে, এটাই আর কি। তুমি আমাকে ছোট বোন, তোমার ব্যবসা ভালো চলুক আমরা চাই, দোয়া করি তুমি ভালো করো, কিন্তু আমরা তোমার শত্রু না। কিন্তু দেখবা তুমি যদি ইন্ডিয়ান পণ্য বিক্রি করতে থাকো, ব্যবসায় তো সবসময় শত্রু থাকে, তাই না? তোমার শত্রুরা তুমি ইন্ডিয়ান পণ্য বেচো, এই সিল লাগাই দিলে তোমার দীর্ঘমেয়াদে ক্ষতি হবে। হ্যাঁ, ব্যবসা জয় বাংলা হয়ে যাবে, হাঙ্কারে কিছু করা লাগবে না। হাঙ্কারে বয়কট আন্দোলনের একটা খুব সুন্দর শখ বা পরিকল্পনা আছে, এটা আমরা বলবো নিশ্চয়ই, আর আরেকটু আগে তারপরে আমরা খুলে বলবো নি।
তো আমার এই বন্ডির মতো যারা আছেন তাকে তো ধৈর্য ধরে বুঝায় বলবেন। আমি আশা করি বুঝায় বললে ওনারা শুনবেন। আমাদের লক্ষ্য কারো উপরে জুলুম করা না, কারো পেটে লাথি মারা না। আপনারা দেখবেন আমরা পণ্য বয়কট এমন ভাবে প্ল্যান করেছি যাতে বাংলাদেশের কোনো মানুষ ক্ষতিগ্রস্ত না হয়।